সিলেট থেকেই বহুবার শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজনীতিতে দীর্ঘদিনের রেওয়াজ, নির্বাচনী প্রচারণার সূচনা হয় সিলেটের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। এই নগরী থেকেই রাজনৈতিক যাত্রা শুরুর ঐতিহ্য বহুকাল ধরে চলছে। সেই ধারাবাহিকতায় সিলেট দিয়েই প্রচারণার ক্ষণ শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৯৯১ সালে যে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া, মায়ের দেখানোর পথেই তারেক রহমানের যাত্রা। ২১ জানুয়ারি রাতে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল ও হজরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত শেষে সকাল ১০টায় সিলেটের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এই সিলেটের সমাবেশে সুনামগঞ্জের জেলার নেতৃবৃন্দরা বা ওই অঞ্চলের যারা দলের প্রার্থী হয়েছেন তারাও যোগ দিবেন। আমাদের সিলেটেরও ৬টি সংসদীয় আসনের যিনারা দানের শীষের প্রার্থী বা জোটের প্রার্থী আছেন যোগ দিবেন। তো সুতরাং আমরা একটি আনন্দ পরিবেশে আমরা এই সমাবেশটি সফল করতে চাই। বৃহৎ রাজনৈতিক দলের কর্ণধার আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা সিলেটি হিসাবে আমরা খুব গর্ব করি, কারণ উনি নিজের থেকেই বলেছেন উনি হাফ সিলেটি। আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা বাড়তি উত্তেজনা এবং আনন্দ আছে। আমাদের তারেক রহমানের সিলেট আগমন ঘিরে জেলার সর্বত্র সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ সিলেট বিএনপির নেতাকর্মীরা। আমরা আশাবাদী স্মরণকালের বৃহত্তম জনসমাবেশটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে, যেটি সভাটি শুরু করব আমরা সকাল 10টায়। আমাদের সিলেট জেলাতে বিশেষ করে হলো বিশ্বনাথ থানা এবং হলো ফেঞ্চুগঞ্জ থানায় উনি হয়তো বা পথসভা করতে পারেন, এরকমই আমরা সংবাদ পেয়েছি। এই বিষয়ে আমরা অলরেডি নজরদারি বৃদ্ধি করেছি এবং আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে যাতে ওনার ভ্রমণকালীন সময় যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে। তারেক রহমানের সিলেট সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ, তেমনি সাধারণ মানুষের মধ্যে রয়েছে কৌতূহল ও প্রত্যাশা। গুলজার আহমেদ, এখন সিলেট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।